আমার তো সেরকম বয়স হয় নাই, এখনো তো আমি এখন স্বামীর দরকার। হ্যাঁ ইনশাল্লাহ এখন সে লোক যদি আমাকে আমার প্রতিবেদনটা দেখে, সে যদি আমাকে বলে জালিপা আমি তোমার বিয়ে শাদী করবো, তাতেও আমি রাজি আছি। বুঝছো, আমার নামে 2 কাঠা জায়গা আছে, আমার নিজস্ব 2 কাঠা জায়গা আছে, আমার মা দিয়েছে। এখন আমি তাকে মাকে নিয়েই আসি, আমি সেলাই মেশিন এর কাজ করি ম্যাডামের অফিসে। সে যদি আমার বিয়ে শাদী করে আমার যদি কয় আলিপা তোমার আমি একটা মেশিন কিনে দিব, তুমি বাড়িতে বসে কাজ করো, তাতেও আমি রাজি আছি। আচ্ছা, এই যে আপনার নামে 2 কাঠা জায়গা আছে যেটা বললেন, সেটা কোথায় আছে? আমার এখানে রাস্তার ধারে, আমার রাস্তার ধারে জায়গা। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে যে আপনাকে বিয়ে করবে সে যদি আপনাকে ওইখানে বাড়ি করে যদি আপনার ওইখানে থাকতে চায়, হ্যাঁ আমি ঘর জামাই বুঝে না, সে যদি তোমার জায়গা কিনে দিতেছি তুমি থাকো, আমি আসবো 3 মাসের ছুটি নিয়ে, 6 মাসের ছুটি নিয়ে তোমার কাছে আসবো, থাকবো, থেকে চলে যাবো আবার বিদেশ, তাতেও আমি রাজি আছি। আচ্ছা, মানে তার যদি বউ থাকে? বউ থাক, আমি এটাই চাই, যার বউ আছে আমি তার কাছে বিয়ে বসবো, আমি ইয়ং ছেলের কাছে বিয়ে বসবো। আচ্ছা, বউ থাকাকালীন আপনি বিয়ে বসবেন কেন? সতীনের উপরে সংসার করা যায় নাকি? আমি সতীনের উপরে সংসার করবো ইনশাল্লাহ। কেন, যারা বউ থাকতে তারা বিয়ে করে তারা কখনো বউ ছাড়ে না, তারা সারা জীবনের জন্য রেখে দেয়। আর যারা ইয়ং ছেলে তারা বিয়ে শাদী করবে, তারা আরেকটা বিয়ে করার চেষ্টা আছে, আবার তাকে রাখবে না, ওরকম আমি ভেজালা যাইতে চাই না। আমি অনেক কষ্টর মেয়ে, আমি অনেক কষ্ট পাইছি, দুঃখ পাইছি, আমি চাই যার বউ আছে তার কাছে আমি বিয়ে বসি। আচ্ছা, যার বউ আছে তার কাছে বিয়ে করলে তো সে তো আপনাকে সময় দিবে না সেভাবে। সময় না দেখ না, সে আমার সাথে কথা বলবে, আমার কাছে যদি 1 বছর পর হইছো যদি আমার সাথে দেখা করে আমি তাতেও খুশি আছি। তাতেও খুশি আছেন? তাহলে আপনাকে তাহলে কি দিতে হবে? আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না, আমি ওর কাছে কিচ্ছু চাই না, সে আমাকে বিয়ে করবে, সে আমাকে সুখী রাখতে পারলেই হলো। আমাকে যদি একটা সেলাই মেশিন কিনে দেওয়ার দরকার যদি থাকে ওর কিনে দেওয়া, তাহলে আমি ঘরে বসে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর সেলাই মেশিনে আমি কাজ করবো। আচ্ছা, তার বয়স কেমন হতে হবে? তার বয়স হোক 30 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, এর ওপরে নেই। আচ্ছা, মানে এগুলা কোনো বিষয় না। এর ওপরে 70 80 এগুলো তো আর বাঁচবে না, তারা কি আর বিয়ে করার যুক্তি হয়? আচ্ছা আচ্ছা, তো আসলে এই যে মানে আপনার বয়স্ক লোকের কাছে যদি আপনাকে দেখা যাচ্ছে যে অবিবাহিত ইয়াং বয়সের ছেলে বিয়ে করতে চায়, তাহলে ইয়ং বয়সের ছেলে যদি বিয়ে করতে চায়, সে যদি ওয়াদা দিয়ে যদি বলে যে আলিপা আমি ওয়াদা দিচ্ছি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, তাতে আমি রাজি আছি। তাতেও রাজি আছে? আচ্ছা, তো আসলে আপনার কাছে সে শুধু 2 কাঠা জায়গা পাবে, আর কিছু না? না, আমার কাছে আর কিচ্ছু নাই, আমি টাকার জন্য আমি সেলাই মেশিন কিনে। আচ্ছা, তো আপনার মনে ভালোবাসা নাই? মনের ভালোবাসা আছে, আমি তারা মনের ভালোবাসা দিয়ে আমি তারা আগলে রাখতে পারবো, তারা আমি বিদে রাখতে পারবো, আমার আঁচল দিয়ে, যে আঁচলটা দিয়ে তাকে বিদে রাখতে পারবো। আচ্ছা, আঁচলে বেঁধে রাখবেন? গান আছে না, আঁচলে বান্ধিয়া রাখিব যে তোমারে, গান আছে না, ওইরকম ওকে আঁচলে দিয়ে রাখবো। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? আমার সাথে যোগাযোগের একটু নাম্বারটা বলে দেন তো ভাই। আপনি বলতে পারেন? আমি বলতে পারি না, তুমি বলে দেন। আচ্ছা, দর্শক আপনারা যারা এই, আপনার নাম তো আলিফা, আলিফার যে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি আলিফার সাথে যোগাযোগ করবেন, এবং তিনি বলে দিয়েছে আসলে কেমন লোকের কাছে যাবে, তো সেই ধরনের লোকগুলাই তার সাথে যোগাযোগ করবেন, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। আর বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। আপনার কি কিছু বলার আছে কিনা? আর বলার একটাই ভাই, যে ছেলে আমার পাশে এসে দাঁড়াবে, আমাকে সহযোগিতা করবে, তাকেই আমার জীবন দিয়ে বেশি ভালোবাসবে।